সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, একদমই অন্যরকম রেসিপি। এটা দেখতে যেমন, খেতেও কিন্তু অসম্ভব মজার একটা রসমালাই রেসিপি। তো কী দিয়ে করলাম আসো আমরা দেখে নিই। এখানে আমি নিয়েছি শাক আলু বা মিষ্টি আলু বা মৌ আলু, যে যেটা বলে। আমি 3টা মৌ আলু এখানে নিয়েছি। এই মৌ আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এবার সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আলুগুলি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। মৌ আলুটা বিশেষ করে এই আলুটা আমরা খুবই ভালো খাই, ভাতে দিয়েও খেতে খুব ভালো লাগে। তো সিদ্ধ করে নামিয়ে এবার আমি এটাকে একটু মেশ করে নেব। যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু গরম অবস্থায় করলে আরও বেশি সুন্দর হতো, দ্রুত মেশ হয়। এটাকে বেশ ভালো করে আমি একদমই মিহি করেই মেশ করে নেব, যাতে একটু দানা না থাকে। তো আমি এটাকে ভালো করে মেশ করে রেখে দিয়ে তারপর প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখতেই পাচ্ছ 1 কাপ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি, 1.5 কাপের মতো সুজি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি ভাজবো না, না ভেজেই। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটার দুধ, লিকুইড গরুর দুধ। এই দুধটা অনেক ভালো, যার জন্য কিন্তু 1/2 লিটারে হয়ে গেছে। যদি দুধ ভালো না হয় তাহলে কিন্তু একটির ভিতর গুঁড়ো দুধ মিক্সড করে দেবে। এটা কিন্তু দুধ আর ঘি দিয়েই কিন্তু তৈরি হবে। দুধ আর ঘি কম হলে কিন্তু এটা ভালো হবে না, এই রসমালাইটা। তো এই যে আমি জাল দিয়ে নিচ্ছি ভালো করে। তো এভাবে তোমরা ট্রাই করতে পারো। আলু দিয়ে যে এমন সুন্দর একটা রেসিপি হয়, অভাবনীয় রসমালাই, এটা আমি বুঝতেই পারিনি। এইবার এই পর্যায়ে আমি সেই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আমি 1.5 কাপ সুজি দিয়েছি, ঠিক সেই 1.5 কাপই চিনি দিয়ে দিলাম আর কি। মিষ্টিটা যে যেমন খাবে তেমন স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ফুড কালার। যেহেতু মিষ্টি আলু বা শাক আলু, যে যেটা বলো, আলুর গাটা লাল, তাই আমি একটু লাল রং করতে চাচ্ছি। দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ ঘি, আর একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা সবসময় আমি কিন্তু হামানদিস্তাই করে নিই, কারণ এই গুঁড়োটার ঘ্রাণটা বেশি সুন্দর হয়। আমি আবার একটু দিয়ে দিলাম ঘি, যেহেতু এটা যাতে ভালো করে কড়াই থেকে তুলে যায়। আর ঘিটা বেশি হলে বললাম না, ঘ্রাণটা সুন্দর হবে। আর একটু লবণও আমি দিয়েছিলাম কিন্তু স্বাদ মতো দিয়ে। এবার ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে আমি দুধ বসিয়ে দিচ্ছি 1 লিটার। সেখানে 2টো দারচিনি আর একটা এলাচ দিয়ে আমি জাল করে নিচ্ছি। দুধটা ভালো করে জাল বসিয়ে দিয়ে বেশ এটাকে আমি 750 গ্রামের মতো 700 গ্রামের মতো করে ফেলেছিলাম। তারপর আমি এখানে এই যে দেখতেই পাচ্ছি, এই চামচে নিয়ে নিয়েছি একটু বেকিং সোডা, 1 চামচ, ফুল 1 চামচ নিয়েছি ময়দা, আর 1 চামচ নিয়েছি গুঁড়ো দুধ। এবার একটু হাতে ঘি মেখে আমি এগুলিকে সব একসাথে করে ভালো করে একটা ডো তৈরি করব, মিক্সড করে। আমি এই যে আমি মিক্সড করে নিয়েছি। এইবার কিন্তু আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে, তো দেখা যাচ্ছে না আসলে, বুঝতে পারিনি তখন যে এইভাবে হাতের তালুতে কিন্তু ঘুরিয়ে এই যে আমি একটু এরকম চ্যাপ্টা শেপ দিলাম। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে একটা অসম্ভব মজার রেসিপি এবং খুব তাড়াতাড়ি করা যায়। এই যে আরেকটা করে নিয়েছি, যে সবগুলি আমি করে নিয়েছি মিষ্টি। আর এপাশে দুধও কিন্তু আমার কমে গেছে জাল হয়ে। একটু দিয়ে দিলাম হলুদ কালার আমি দুধের জন্য, এটাও ফুড কালার দিয়ে। যখন দুধটা ভালো টকবক করে ফুটে উঠেছে, তারপর কিন্তু আমি এর মধ্যে মিষ্টিগুলি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলি দিয়ে আমি কিন্তু একটু ঢেকে দেব, 5 মিনিটের মতো ঢেকে দেব। কিন্তু একদম তুলতুলে নরম রসমালাই হয়ে গেছে আমার। এই দেখো, আমি 5 মিনিটের মতো ঢাকনা তুলে নিয়েছি। দেখো একদমই সুন্দরভাবে ফুলে গেছে
রসমালাইগুলো কিন্তু ফুলে গেছে অনেক। এবার আমি জালটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। তার মধ্যে আমি উপরে একটুখানি সিমাই ভেজে রেখেছিলাম আগেই ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। মানে এটা কিন্তু দেখতে ভালো লাগার জন্য জাস্ট, আর সিমাইটা দিলেও কিন্তু টেস্টটা একটু আলাদা রকম আসে। তো তোমরা এভাবে করে খেয়ে দেখো, আলু সিমাই দিয়ে রসমালাই। এই যে দেখো একদমই আমার ফুলে টইটম্বর হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তার মধ্যে আমি বলে নিই, যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন রেসিপি ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো কতটা মজার হয়েছে। আমি এবার এটা একটা ভেঙে দেখে দিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। দেখো কতটা নরম হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।